বন্ধুরা, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। বায়ু সে তার নিজের চিন্তাতে, নিজের ধ্যানেতে এগিয়ে চলেছে প্রকৃতির অনন্ত গতির পথে। এইভাবে বহু সহস্র বৎসর যাবৎ সাধনায় নিবৃষ্ট হয়ে চলেছে সে একই সাধন মার্গে। সাধনাতে সে এখনও চলছে, তার চলার বিরাম নাই। এই যে বয়ে চলেছে জীবজগৎ তার নিকট হতে বাতাস গ্রহণ করছে ও ছাড়ছে, তাই সে জীবজগৎকে বাঁচিয়ে রেখেছে। বায়ুর কাজে স্পিডে সমস্ত জীবজগৎ প্রবাহিত হচ্ছে, জীবজগৎ হতে সে আবার স্পিড সংগ্রহ করছে। এইভাবে গিভ অ্যান্ড টেক পলিসিতে আদান প্রদানের সংঘর্ষে কারেন্ট বা বিদ্যুতের সৃষ্টি, বিদ্যুতের সংঘর্ষের স্পর্শনে নানাভাবে ধ্বনির সৃষ্টি হচ্ছে, জপের সঞ্চার হচ্ছে। এই পরিদৃশ্যমান জগতে জলে স্থলে অন্তরিক্ষে প্রত্যেকে সাহায্য করছে, সবাই কাজ করছে একে অন্যের সহযোগিতা। সেলফ একটা বডি, সহস্র সহস্র সেলস রয়েছে বায়ু জগৎ হয়ে, তারা প্রত্যেকে আকর্ষণে ধাবিত হচ্ছে, বয়ে চলেছে। মন যেমন হু হু করে চলছে, ঠিক তেমনি বায়ুর নিজস্ব ইন্ডিভিজুয়াল মাইন্ড আছে। বায়ুর ও জীবের মাইন্ড এক জায়গায় গিয়ে মিলছে। সৌরজগতের সব বায়ু সবই একই মাত্রায়, একই টেম্পোতে আমাতে রয়েছে। অজস্র বায়ু, এভরি সেল এর সজাগ। বায়ু নিঃশ্বাস প্রশ্বাস ছড়াচ্ছে ও নিচ্ছে দেহের অণুর সাথে সাথে। ইহা বুঝে নিলে বায়ুর মনে প্রতিষ্ঠিত হয়, বোঝা যায় আমার ভিতরের সব বায়ু রয়েছে একই মাত্রায়। তার উপলব্ধিও ঠিক সাংঘাতিক। আমাদের দেহযন্ত্রেই সবই রিসিভ করছে, আবার সমস্ত দেখছেও। কানও আছে, চোখও আছে, সবই আমাদের রিসিভার। শুধু গন্ধ নেওয়ার জন্য নাসিকা নয়, সকল ইন্দ্রিয়ের কাজ নির্ভর করেছে তার উপর। শ্বাস প্রশ্বাস রয়েছে বলেই সবাই বেঁচে আছে। দম বন্ধ হয়েই সব বন্ধ হয়ে যাবে। শ্বাসের সাথে মনের সাথে ও দেহের সাথে যোগাযোগ আছে। সমস্ত জগৎ ব্যাপিয়া সবসময় যে ধ্বনি বয়ে চলেছে, সেই ধ্বনি শ্বাসের একমাত্র খোরাক। এই যে আমরা অহর্নিশ শ্বাস টানছি ছাড়ছি, এটা চাই অনন্ত বিশ্বের সুর যা রয়েছে জপের বা মন্ত্রের ধ্বনিতে। তাই শ্বাস প্রশ্বাসের সাথে সাথে দিনরাত জপের খোরাক দিতে হবে। সহস্র সহস্র অণুর সম্মিলনে যে শ্বাস প্রশ্বাসের কাজ চলছে সৌরজগতের বায়ু সহিত, তাহা এক টেম্পোতে রয়েছে। এই অণুগুলির স্পিড সাংঘাতিক। শ্বাস প্রশ্বাসের সাথে সাথে সেকেন্ডে 20,000 মাইল যায়। ছোট একটা অণু প্রয়োজনে অনেক কিছুই করতে পারে। অন্তত মহাশূন্যে যে নাদধ্বনি বয়ে চলেছে, শ্বাস প্রশ্বাসের মাঝে সেই প্রণবের ধ্বনি শোনা যায়। এই ধ্বনি যেন বলছে, আমি সেই আমি, যাহাই বলুক না কেন তাহাই মন হয়। তাই যে যা ভাবে শব্দতে তাহা শুনতে পায়। এই সেলফ কন্ডিশন একটু আলাদা। এটা একটা রাইট। এই শ্বাস প্রশ্বাস যেটা চলছে ও আসছে, যা বিশ্বজগৎকে বাঁচিয়ে রেখেছে, সাধনার আবার তার প্রয়োজনীয়তা আছে। এই বায়ু নিরন্তর বয়ে চলেছে অনন্ত মহাশূন্যে। তাই বায়ুকে অবলম্বন করে মহাশূন্যের সাধনায় যদি নিমগ্ন থাকা যায়, তবে সাকসেসফুল হওয়া যেতে পারে। সাধনায় সিদ্ধ বস্তু রয়েছে যে সম্মুখে, প্রয়োজন শুধু একটু জপ করা এবং টেনে আনার সাধনায়, জপের তপে। এই পরিদৃশ্যমান জগতে মাটি, জল, আলো, বাতাস সব কিছুরই উদ্ভব মহাশূন্যের অনন্ত কোটি অণুর পরমাণু সমন্বয়ে। তাই জীবের শিরায় শিরায় যে রক্তের ধারা, তা আকাশ থেকেই কোনো অদৃশ্য পথে প্রবাহিত হয়ে চলেছে। আমার শরীরের সমস্ত অণুপরমাণুর ভিতরে বায়বীয়
ব্লাড বয়ে যাচ্ছে, অশান্তি, ঝামেলা, ঝড়, বাষ্প সব কিছু বয়ে যাচ্ছে। ঢেউয়ের ভিতরে যেমনি করে বায়ু বয়ে যায়, ঠিক তেমনি করে দেহের মাঝে ঢেউয়ের ভিতরে যেন বয়ে যাচ্ছে। সাধারণ গভীরভাবে তন্ময় হয়ে থাকতে হবে। হোপলেসনেস, ডিপ্রেশন, আনসাকসেসফুল ধ্বনিগুলি আবার বাতাসের কার্যজলে তাপে দিতে দিতে বা জল বাতাসের সাহায্যে বাষ্পাকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই বাষ্পের দ্বারা কত কাজ করা যায়। তেমনি মহাকাশের মন নির্দিষ্ট রেখে অহর্নিশ জপ চালিয়ে গেলে যায়। যার যার ভিতরকার জপ তপের ব্যাপার, তার সব কিছুই মণিপুর, সন্নিকর্ষ ইত্যাদির মাধ্যমে স্ফুরণ ঘটে আমাদের দেহের মধ্যে। সীমাবদ্ধভাবে যা রয়েছে উত্তাপে বাতাসের সাথে সাথে সেটাই ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে। এটাই জপের কার্য। বায়ু প্রবাহমান হয়ে সমস্ত জগৎকে চালিত করছে। শ্বাস প্রশ্বাস ফেল করলে, উত্তাপের দিকে না টিকলে চলল বাড়িপাতের দিকে। প্রসেসটা হয়তো কিছু কম কিছু বেশি, কিন্তু একদমই ঠিক। তাপে ক্রাইংয়ের চোখে জলের সমন্বয়ে সব কাজ করছে। তুমি দাস হয়ে গেলে তো চলবে না। তুমি কেন কাঁদবে বা হাসবে? অবস্থার চাপে ইন্দ্রিয় দাস হয়ে হোপলেসেস হলে তোমার চলবে না, তোমাকে বাউন্ড করছে। হ্যাঁ, লাইক গভর্নমেন্ট, বাট ইউ আর নট। তুমি কোনো রকম অবিডিয়েন্ট দিতে পারছো না। তোমার ইন্দ্রিয়গুলি সব নিকট, কিন্তু তুমি তাও পাচ্ছ না। তোমার স্পিডেই জাগছে না। বাতাস, আলো, জল, বায়ু, তাপ, বাড়ি, সমস্ত জগৎ বশীভূত হয়ে গেছে তোমার কাছে। শুধু স্টাডি হিম, একমাত্র নির্ভরশীল হও, একমাত্র উত্তাপের, একমাত্র বায়ুর, একমাত্র বাড়ির কর্মে ব্যাপকতা নিরীক্ষণ করো। শুধু মন প্রাণ দেহ দিয়ে অবস্থান ক্ষেত্র জপের মাধ্যমে নিজেকে বিলিয়ে দেওয়া তার পরম জ্ঞানের নিকট, চরম জ্ঞানের নিকট সব কিছুই তোমার হয়ে চালিত হোক। আমি এটাই চাই। কথা অনেক বলা হয়েছে, সহজসাধ্য করে দিচ্ছি বলেই সবার কাছে প্রযোজ্য হবে না। আবার প্রযোজ্য হওয়ার জন্য যে সঠিক করে দিচ্ছি সেটাও দরকার নেই তোমাদের কাছে। স্বাস্থ্যকাররা নিজের গুলিয়ে গিয়ে তোমার আমার তাতে সব গুলিয়ে ফেলেছে। 16 মাত্রা গানের সবাই মিলিয়ে দিচ্ছে সব কিছু। যাদের জ্ঞান আছে মাত্রা তাদের ঠিক নেই, আর যাদের মাত্রা ঠিক আছে তাদের জ্ঞান ঠিক নেই। এই তো হচ্ছে আমাদের সব কিছু। সায়েন্টিস্ট এক অবস্থায় যে আর কিছুই করতে পারছেন না। আমি যা দেব তার ভিতর হতে সব কিছু করছেন। গীতা হিসেবে একটা বই লেখার ইচ্ছা আছে, অর্থাৎ গীতা কীরূপ হওয়া দরকার সেই বাস্তবতা সম্পর্কীয়, সে বিষয়ে যাতে সবাই বুঝতে পারে সেইভাবে লিখতে হবে। এরই মাঝে প্রকাশ হবে জড়বস্তুর ভিতর দিয়ে চৈতন্যবাদের প্রকাশ। বিচার করবে না, কার্যবিধিতে কনফিউজ এরিয়াসগুলো জেনে নেবে তাতে কীরকম গাইড করতে হচ্ছে বলে বৃহস্পতি আছেন, অর্থাৎ হঠাৎ কোনো রিমার্ক করবে না, জেনে নেবে তা। তিনি জন্মসিদ্ধ মহান। হ্যাঁ, বৃহস্পতি চাইছেন সলভ করতে এভরিথিং। সমাধান যাতে হয়, সমস্যাগুলির সমাধান যাতে করতে পারে সেইভাবে চিন্তা করো। অপারেশনের জন্যই সব কিছু দরকার। অপারেশন ওয়ার্কে ডাক্তারকেও রোগীর 2 থেকে 4টে গালিগালাজ সহ্য করতে হয়। রোগ নিরাময়ের জন্য চিকিৎসক কিন্তু অস্ত্র ধরেন। জলের ভিতর দিয়ে হাঁটলে কি জল ফাঁকা হয়? সৃষ্টির উদ্দেশ্য কি? কেহ সৃষ্টি করছে। যে কোনো পার্ট, যে কোনো বডি, যে কোনো সেল, যে কোনো টেম্পো বা টেম্পারেচার এলে সৃষ্টির আনুমানিক সব কিছুই অবস্থার সৃষ্টি হয়। প্রকৃতির ঐতিহ্যের ধারা দিয়ে প্রকৃতির খনির কর্মী হয়ে এসেছেন উপদেষ্টা। তার কুলি মজুর দিয়ে নিয়ে কারবার গড়বার কাজে তাদেরকে দরকার। অবস্থা থেকে প্রকৃতির অনন্ত গতির পথে গতি মিলিয়ে সন্তানদের বা শিষ্যদের চিরন্তন যোগের পথে নিয়ে যাওয়ার জন্য তিনি
নিয়ে যাওয়ার জন্য তিনি হাসি মুখে সব সহ্য করেন এবং প্রকৃতির নীরব কর্মী হয়ে মনে রেখো, এটাই তোমাদের কাজ। যাই হোক, আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। রাম ও নারায়ণ রাম।